রক্তাক্ত জুলাইয়ের ৩৫ তারিখ গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দে রাজধানী ঢাকা পরিণত হয় আতঙ্কের জনপদে। এত রক্ত, এত মৃত্যুর মিছিল স্বাধীন বাংলাদেশ এর আগে দেখেনি। সরকার পতনের এক দফা দাবিতে চলছে অসহযোগ আন্দোলন। স্বৈরাচারের মসনদ ভাঙার শেষ পেরেক ঠোকা হয়ে গেছে ততক্ষণে। মরণ কামড় চালাতে থাকে সরকার ও তার পেটোয়া বাহিনী। সিভিল পোশাকে অনেকের হাতে এদিন গুলিতে মারা যান শতাধিক মানুষ, আহত হাজার হাজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমস্ত নেতাকর্মী, সমর্থক, শুভরাত্রিদের প্রতি রাজপথে নেমে এসে যার বিপরীতে রাজপথের সকলকে জঙ্গি সন্ত্রাসী উল্লেখ করে তাদের নির্মূল না করা পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নির্লজ্জ সৃষ্টিকারীদের। এদিকে মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করে ৬ আগস্টের পরিবর্তে পরদিন ৫ আগস্ট কর্মসূচি পালনের ঘোষণা দেন সমন্বয় হয়। জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ৬ তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। বলা চলে চূড়ান্ত বিজয়ের টার্নিং পয়েন্ট ছিল এই একদিন আগে মার্চ টু ঢাকা কর্মসূচি। মাইমুনা হায়দার। প্রশাসনিক কোনো একটু আসবি যে বর্তমানে আমরা এখন বর্তমানে রাইফেল ক্লাবের থেকে ঘুরে এসেছি 3 পোলের মাথার মধ্যে অবস্থান করতেছি যে বিদ্যুৎ যে যাদের এখানে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল সেরকম কিছু আমরা এখনো নজরে পড়া নেই। মোটামুটি যে রোডে যে গাড়ি চলা হচ্ছে সেই গাড়িগুলো গাড়ি কিন্তু ছাত্রলীগ ডিস্টার্ব করতেছে না, ডিস্টার্ব করে না। যা ডিস্টার্ব করে কারা? ছাত্রলীগরা করে ডিস্টার্ব, মানে গালি গালাজ করে। হ্যাঁ, গাড়ি দাঁড়ালে গালি গালাজ করে। হ্যাঁ, হুমকি দিচ্ছে নাকি? হ্যাঁ, কালকে আমাদেরকে মানে কি 2 নম্বরকে যাত্রী নামানোর জন্য সুযোগ দেয় নাই। হ্যাঁ, মোটামুটি অন্য কোনো সমস্যা না। ধন্যবাদ। রুটির ব্যবস্থা হবে, ভাড়া বইতেছে, চলতেছে না। ধন্যবাদ। আপনারা কি অবস্থা আছেন? এখানে শান্তি শৃঙ্খলা আছে, এখানে কোনো জায়জামিলা নাই। প্রশাসন আসি দল দিতেছে, কোনো লোক কোনো জায়জামিলা করতে থাকতেছে না, মোটামুটি শান্তির মধ্যে আছে মোটামুটি। আমি
যে ভয়াবহ অবস্থা, যে এখানে চারিদিকে বোমা ফুটতেছে, ফায়ারিং হতেছে, এর মধ্যে যে অবস্থান দুদিকে দুই ছাত্রলীগের কর্মীরা প্লাস এই যে আন্দোলনকারীরা মোটামুটি দুজন অবস্থানের মধ্যে তারা মোটামুটি তাদের দখলের মধ্যে আছে, তাদের দখলের মধ্যে আছে মোটামুটি। হ্যাঁ, তাদের দখলের মধ্যে আছে মোটামুটি। যে বর্তমানে যারা দখলের মধ্যে আছে ছাত্রলীগের কর্মীরা আছে, তাদেরকে তাড়া করতেছে। এইভাবে তারা যে তাড়াহুড়োর মধ্যে আছে মোটামুটি। যে এখানে মনে হয় কোনো কিছু বিস্ফোরণ জাতীয় কোনো কিছু উড়ানো হয়েছে বা কিছু ছড়ানো হয়েছে, যে আমি নিজে অসুস্থ ফিল করতেছি। যে শ্বাসকষ্ট রোগী যারা আছে তাদের খুবই কষ্ট হবে। যে আমি একজন শ্বাসকষ্ট রোগী, যে আমারও কষ্ট হইতেছে। যে বর্তমানে আমি যে পড়ারটা বা যে বিস্ফোরণটা ফোটানোর পরে যে নাকে দিয়ে আমি মাস্ক পরে নেই, নাকে দিয়ে আসার পরে আমি এখন নিজে কষ্ট হইতেছে। এখানে আবার এটা উৎসব করাটা যে দৌড়াদৌড়ি করতেছে, অনেক মারামারি, অনেক কিছু করতেছে, দৌড়াদৌড়ি মারামারি। যে আমি রাজাল হাকিম টাইগার +2 থেকে আমি সকাল থেকে কোনো মিডিয়া কর্মীকে এখানে আমরা উপস্থিত দেখতে পারিনি এখনো। ধন্যবাদ। আমি অনেক অপেক্ষা করি যে আমরা সত্যর যে ইয়াটা এটাই আজকে তুলে ধরবো। আমরা এটাই চাই, সত্য সন্ধানে আমরা আছি। সত্য যেটা আছে এটাই আমরা তুলে ধরতেছি এখানে। যে এখানে সত্য সন্ধানটা আমরা এটাই। যে বিভিন্ন জায়গাতে পদত্যাগ এইটা তারা বিভিন্ন জায়গাতে জমায়েত হতেছে এখানে মোটামুটি। যে তাদের সরকারের কর্মসূচি ছিল তারা এখন। আবু একটু কথা বলবেন, বর্তমানে যে পরিস্থিতি সবাই আছে ভাই একটু কথা বলবেন। আপনি যে বলেন পরিস্থিতি, আপনার দাবি কি বলেন? আমাদের এক দাবি সরকারের পদত্যাগ চাই। সরকারের পদত্যাগ কি দাবি? পদত্যাগ। হ্যাঁ, যে বর্তমানে সবাই যে একটি দাবি যে শেখ হাসিনার পদত্যাগ। যে আমরা সত্য সন্ধানে পদত্যাগ এইটা তারা বিভিন্ন জায়গাতে জমায়েত হতেছে এখানে মোটামুটি। যে তাদের সরকারের কর্মসূচি ছিল তারা এখন আসছে। আপনার দাবি কি বলেন? আমাদের এক দাবি সরকারের পদত্যাগ চাই। সরকারের পদত্যাগ কি দাবি? একটাই দাবি, সরকারের পদত্যাগ চাই। হ্যাঁ, যে বর্তমানে সবাই যে একটি দাবি যে শেখ হাসিনার পদত্যাগ। যে আমরা সত্য সন্ধানে আমরা আছি। আমরা যে রিক্সের মধ্যে সংবাদ প্রচার করতেছি, সংবাদটা আমরা কভার করতেছি, কিন্তু দেখি নেই যে সত্য নিউজ করার জন্য মোটামুটি আমরা এই রোডে চলে আসলাম। সত্য নিউজটার জন্য সত্যটাই আমরা দেখাবো। এটাই যে বর্তমানে এখানে সত্য যেটা সেটা আমরা তুলে ধরতেছি। যে সত্য যে নিউ মার্কেট এলাকা সকাল থেকে যে উৎসব জনতার যে একটা ভিড়, যে বা পুরা যে এই ছাত্র আন্দোলন যারা তাদের দখলে মোটামুটি পুরা নিউ মার্কেট এলাকাতে পুরো একদম তাদের এলাকার মধ্যে তারা আছে। তারা নিজেরা রোডে নেমে গেছে অভ্যেসভাবে। এখন আর কোনো উপায় নেই। যেই বর্তমানে এখন পরিস্থিতি খুবই তো যে পরিস্থিতি মোটামুটি যেটা মানে স্বাভাবিক, এইরকম পরিস্থিতি কোনো সময় আমরা লক্ষ্য করিনি এতদিন পর্যন্ত আসলে। এই পরিস্থিতি দিনের দিন যে ভয়াবহ। হ্যাঁ ভাইয়া, আপনাদের কি অবস্থা একটু বলেন ভাইয়া, কি পরিস্থিতি আছেন বলেন ভাইয়া? আমরা জমায়েত হচ্ছি আস্তে আস্তে মানুষ